হসপিটালে এবার নীলাঞ্জনাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল সকলের সামনে দ্বারস্থ করার জন্য। ক্রান্ত হয় আপনারা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার আপত্তিকে পেছনে ফেলে অবশেষে যখন ক্রান্ত নীলাঞ্জনাকে নিয়ে সেই হসপিটালে ছুটে যায় যেখানে কিনা রাই অ্যাডমিট আছে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা এবং ক্রান্তকে হাতে হাত দিয়ে একসঙ্গে দেখা মাত্রই রাইয়ের মা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে এসব আমি কী দেখছি। মিষ্টি ঠিক সেই মুহূর্তে মিষ্টি বলতে থাকে কী হয়েছে মা, আপনি এরকম একটা উত্তেজিত হয়ে গেলেন কেন। ঠিক সেই মুহূর্তে বিক্রম পেছন ঘুরে দেখা মাত্রই যখন দেখতে পায় যে নীলাঞ্জনা এবং ক্রান্ত হাতে হাত দিয়ে নীলাঞ্জনা সদ্য বিবাহিত রূপে সকলের সামনে এসে হাজির হয়েছে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি আমার মাথা ঘোরাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি সত্য? আমার সামনে নীলু দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌনি বলতে থাকে যে হ্যাঁ মা, আমিও তো তাই দেখছি, কিন্তু নীলু এখানে কী করছে এবং ওর সঙ্গে এই লোকটাই বা কে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এই লোকটা আর কেউই না, এটা হলো গিয়ে আমার জামাইবাবু এবং ওনার নাম হলো গিয়ে ক্রান্ত। মেজদি ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং মেজদি ভাই এখন তার স্ত্রী এবং উনি হলো গিয়ে মেজদি ভাইয়ের স্বামী। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, অনেকদিন বাদে তোমাকে দেখলাম, সত্যি আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন ওর মাকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা তুমি কেমন আছো, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার মা নীলাঞ্জনাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে সপাটে চড় মেরেছে, তোর লজ্জা করছে না? তোর এই মুখ থেকে তুই কোনো মতে মা শব্দটা উচ্চারণ করবি না, আমার ঘেন্না করছে তোর মুখ থেকে মা শব্দটা শুনতে। আমি তোর মা নই, তুই সেটা জানিস না? তুই এখন কেন এসেছিস সেখানে, কেন আবার নতুন করে আমাদের সকলের জীবন অশান্তি ঘোলার জন্য এখানে এসেছিস? আমি তোর মুখও দর্শন করতে চাই না, তুই সেটা বুঝিস না। এবং তোর এই স্মৃতিতে কার সিঁদুর বল, বল আবার কোথায় গিয়ে মুখ পুড়িয়ে এসেছিস বল? তুই কি নিজের জীবনটাকে ছেলে খেলা বলে মনে করে ফেলেছিস? নীলু, তোর লজ্জা করছে না? তুই কেন এখানে এসেছিস বল? ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে এই ছেলে তুমি কি এখানে, তুমি এখানে কেন এসেছো বলো তো? আর আমার বোনের হাত ধরে তুমি এখানে এসেছো, তার মানে কি দাঁড়ায়? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আপনি নিশ্চয়ই ওর দাদাভাই, আপনার সম্পর্কে আমি ওর মুখ থেকে অনেকবার শুনেছি, তার জন্য আমি আপনাকে ধারণা করে নিতে পারি যে আপনি হয়তো বা ওর দাদাভাই। আশীর্বাদ করুন, আমি আপনার বোনের স্বামী এবং আমাদের সদ্য বিবাহ হয়েছে এবং তার জন্য আমি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য ওকে আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া লোক কোথাকার, ছোটো লোক কোথাকার, লজ্জা করছে না? এই কথাটা মুখেই বা আনো কী করে বলো তো? আর ওকে আমরা বোন বলে কোনো মতে পরিচয় দিই না, সেটা তুমি জানো না? ঠিক সেই সময়ে ক্রান্ত বলতে থাকে যে আমি জানি যে ওকে আপনারা বোন বলে কোনো মতে স্বীকৃতি দিতে চান না, কারণ ও আগে অনেক অন্যায় অবিচার করেছে আপনার বোনের সঙ্গে, কিন্তু তাই বলে ও নিজেকে এখন অনেকটা বদলে ফেলেছে। এবং তার থেকে বড় কথা, দোহাই লাগে আপনাদের ওর সঙ্গে আপনারা এরকম জঘন্য আচরণ করবেন না, কারণ ভুলে যাবেন না যে ওর সঙ্গে আপনাদের রক্ত সম্পর্ক আছে এবং আপনারা আপনাদের পরিবারের কাছ থেকে ওকে হাজার আলাদা করে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু কোনো মতে পারবেন না। এবং আপনাকে একটা কথা বলে রাখছি যে আপনারা কিন্তু ওর গায়ে হাত তুলে রীতিমতো অনেকটাই ওর প্রতি অন্যায় করলেন, কারণ ও একজন অ্যাডাল্ট একটা মেয়ে এবং ওর জীবন নিয়ে ও কী সিদ্ধান্ত নিতে চায় সেটা সম্পূর্ণরূপে ওর উপরে নির্ভর করছে, নাকি ওর জীবন নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত আপনারা সবসময় নিয়ে দিবেন। আমি শুনেছি ওর অতীত জীবনে সূর্য বলে একজন ছেলে এসেছিল এবং তার সঙ্গে ওর বিয়ে হয়েছিল এবং সেই অতীত সম্পর্কে সব কিছু আমাকে ও জানে, কিন্তু বিয়ের পিড়িতে বসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।